অন্যান্য অভিবাসনের বিকল্পের তুলনায় বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড যারা পেতে চান এটার সুবিধাগুলো আসলে কি কি? সবচেয়ে উত্তম হচ্ছে যদি কারোর সাথে বিয়ে সিটিজেনের বিয়ে হয় তখন যে ইন্টারনেট ইমিগ্রেন্ট সে যদি অবৈধ হয় সমস্যা নাই, কিন্তু তার এন্ট্রিটা হতে হবে বৈধ। অনেকে দেখেন পাসপোর্টে 5 বছরের ভিসা থাকে, মাল্টিপল এন্ট্রি, কিন্তু প্রতিটা এন্ট্রি কিন্তু 6 মাস করে দেওয়া থাকে। 6 মাসের পরে সে যদি কোনো কারণে এটাকে এক্সটেন্ড করতে না পারে বা কোনো চেঞ্জ অফ স্ট্যাটাস করতে সক্ষম না হয়, তাহলে যদি সে গ্রিন কার্ডধারীকে বিয়ে করে তার কিন্তু এখানে স্ট্যাটাস এক্সপায়ার হলে তার কিন্তু গ্রিন কার্ড হওয়ার সম্ভাবনা নাই আনটিল আনলেস ওই গ্রিন কার্ডধারী যদি সিটিজেন না হয়। অন্যান্য অভিবাসনের বিকল্পের তুলনায় বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড যারা পেতে চান এটার সুবিধাগুলো আসলে কি কি? ধন্যবাদ। এই টপিক্সটা নিয়ে আমি সবসময় কথা বলে থাকি, কারণ আমার কাছে খুব বেশি টপিক্সটা আসে। যেই কারণে আসে, কারণ আপনারা জানেন বহির্বিশ্বে যারা বিয়ের মাধ্যমে যারা আমেরিকায় স্থায়ী হতে চায় অনেকগুলা বিষয় এখানে জড়িত। একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। যদি কেউ এই দেশে অবস্থান করে যে তার স্বামী বা স্ত্রী, তখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস হয়। যদি তারা ভিন্ন দেশে অবস্থান করে তখন তাদেরকে অ্যাপ্লাই করে নিয়ে আসতে হয়। এর মধ্যে আবার দুইটা ভাগ হচ্ছে, সিটিজেন বিয়ে করলে কী অবস্থা এবং গ্রিন কার্ডধারীকে বিয়ে করলে কী অবস্থা। সবচেয়ে উত্তম হচ্ছে যদি কারোর সাথে বিয়ে সিটিজেনের বিয়ে হয় তখন যে ইন্টারনেট ইমিগ্রেন্ট সে যদি অবৈধ হয় সমস্যা নাই, কিন্তু তার এন্ট্রিটা হতে হবে বৈধ। যদি তার বৈধ এন্ট্রি না থাকে, দেখা যায় তার 2-3টা বাচ্চা হয়ে গেছে, তারপর তার গ্রিন কার্ডটা হচ্ছে না, কারণ তার এন্ট্রিটা বৈধ ছিল না। সো আর গ্রিন কার্ড যদি কেউ বিয়ে করে এখানে যারা থাকে অ্যাডজাস্টমেন্ট করতে চায়, অপর পক্ষ মানে ইন্টেন্ডিং ইমিগ্রেন্ট যে গ্রিন কার্ড পেতে যাচ্ছে তার যদি এখানে বৈধতা না থাকে, স্ট্যাটাস যদি না থাকে, ধরেন সে স্টুডেন্ট ভিসা আসছে বা ট্যুরিস্ট ভিসা আসছে, তার যদি এখানে স্ট্যাটাসটা না থাকে, ভিসা এক্সপায়ার হয়ে যায়। ভিসা এক্সপায়ার বলতে আমি এটা বলতে চাচ্ছি, অনেকে দেখেন পাসপোর্টে 5 বছরের ভিসা থাকে, মাল্টিপল এন্ট্রি, কিন্তু প্রতিটা এন্ট্রি কিন্তু 6 মাস করে দেওয়া থাকে। 6 মাসের পরে সে যদি কোনো কারণে এটাকে এক্সটেন্ড করতে না পারে বা কোনো চেঞ্জ অফ স্ট্যাটাস করতে সক্ষম না হয়, তাহলে যদি সে গ্রিন কার্ডধারীকে বিয়ে করে তার কিন্তু এখানে স্ট্যাটাস এক্সপায়ার হলে তার কিন্তু গ্রিন কার্ড হওয়ার সম্ভাবনা নাই আনটিল আনলেস ওই গ্রিন কার্ডধারী যদি সিটিজেন না হয়। সতর্কীকরণ হচ্ছে 10টার মধ্যে 2টা কেস ইমিগ্রেশন হয়তো তারা সন্দেহ করে, এবং এই জন্য আমি সবসময় রিকোয়েস্ট করি আপনারা যারা বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পেতে চাচ্ছেন, এটা জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং যদি আপনারা হেলাফেলা করেন, একবার যদি সন্দেহ করে, তখন কিন্তু আপনার এইটা ডিনাই হওয়ার সম্ভাবনাই বেশি এবং আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে। এমনকি তারা আপনার বাড়িতে গিয়েও তারা খোঁজ খবর নেয়, তাদের আমাদের যে ইমিগ্রেশনের ইনভেস্টিগেটররা তারা ওই এলাকায় যে খবর নেয় আসলেই বিয়েটা বৈধ ছিল কিনা। তার পরবর্তীতে এমনটা হতে হয়েছে দেখেছি আমি, অনেকের কন্ডিশনাল গ্রিন কার্ড 2 বছরে চলে গেছে, পেয়ে গেছে, তারপরে যখন রিনিউ করতে যাচ্ছে তারটা ডিনাই করে দিচ্ছে, তারা ফ্রড ডিটেক্ট করতে পেরেছে, কারণ সে আসলে এটা শ্যাম ম্যারেজ ছিল, সে টাকার বিনিময়ে বিয়ে করছে, এখানে আসলে থাকতো না এবং শুধুমাত্র কাগজপত্র করেছিল। তা আমি অনুরোধ করব এই বিষয়গুলো আপনারা যখনই প্রসিড করবেন একজন অ্যাটর্নির সাথে, যারা এই বিষয়গুলো জানি তাদের সাথে কনসাল্ট করেন। আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর অনেকে আমাদের কমিউনিটিতে ফ্রি কথা বলতে চায়, সব জিনিস আসলে ফ্রি হয় না। আমরা টিভিতে যখন আপনার সাথে কথা বলি একরকম, কিন্তু ইন পার্সনকে যদি তার স্পেসে তার যদি মানে নির্দিষ্ট বিষয়ে কথা বলতে হয়, হি শুড টক টু এ লয়ার, পেইড অ্যাটর্নির কথা বললে তখন সে ডিটেলস অধিকার নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা অধিকার নিয়ে আমি টাকা পে করছি আমাকে বুঝান, তখন সে বুঝার পর সিদ্ধান্ত তার জন্য ভালো। এটা আমেরিকানরা সবাই এইসব ক্ষেত্রে অ্যাটর্নি ব্যবহার করে, কিন্তু আমরা মনে করি যে একটু টাকা সেভ করার জন্য অ্যাটর্নির কাছে জানা, মনে করে যে যারা নিজে করলেই হয়তো টাকা সেভ হবে, কিন্তু এই সেভ করতে তার লাইফটা কিন্তু 5-10 বছর পিছিয়ে যাচ্ছে, সে তার প্রপার গাইডলাইনটা পাচ্ছে না। যে ধরেন প্রথমবার একটা ফাইল করলো, তার কাছে সব কিছু নতুন লাগে। তো আমরা এটা উচিত হবে একজন অ্যাটর্নি যে এই জিনিসগুলো বুঝে বা সবসময় কোর্টে যায় বা ইন্টারভিউ, তাদের সাথে কথা বলা উচিত। জি, অর্থাৎ একজন এক্সপার্টের পরামর্শ নিয়েই আসলে কাজটা করলে পরে সেই ক্ষেত্রে অনেকগুলো ভুল এড়ানোর সুযোগ থাকে এবং অন্যান্য বিষয়গুলো আরো একটু স্মুথ হয়। এই প্রক্রিয়া চলাকালীন একজন মানুষ কিংবা যিনি আবেদন করেছেন তিনি আসলে সাধারণত বিশেষ করে আমাদের কমিউনিটি কোন কোন ধরনের চ্যালেঞ্জ কিংবা অসুবিধার মুখোমুখি হন?
অসুবিধার মুখোমুখি হয় জিনিসটা আমি ওপেনলি টিভিতে বলতে চাই এই জন্য, কারণ আমি চাই সবসময় সতর্ক থাকেন। অনেকেই দেখা যায় যে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়, তার হয়তো আগের ডিভোর্সটা ছিলই না, বা সে বলতেছে আমার ডিভোর্স হয়ে গেছে, আর সে হয়তো ডিভোর্স না করেই বা একটা এফিডেভিট ডিভোর্স আকারে বলছে যে আজকে সিদ্ধান্ত নিল আমেরিকা সে বিয়ে করবে, দেশে তো তার স্ত্রী ছিল বা এইখানে তার স্ত্রী আছে, বলছে আমরা ভাই ডিভোর্স হয়ে গেছি, কিন্তু তার অরিজিনাল কোনো কোর্টের ডকুমেন্ট নাই। এফিডেভিট ডিভোর্স কখনোই আর গ্রাহ্য না, যে ওয়াইফ বা হাজব্যান্ড বলল আমি তাকে স্বেচ্ছায় সজ্ঞানে তালাক দিয়ে দিলাম, তার সাথে বনিবনা হচ্ছে না, এগুলো বাংলাদেশে দেখে আগে হতো, কিন্তু এগুলো এখন অ্যাকসেপ্টেবল না। যদি আপনার কোনো পক্ষের যদি ডিভোর্স যদি প্রপারলি ওই দেশের সরকারি আইন অনুযায়ী না হয়ে থাকে, তাহলে পরবর্তী বিয়েটাও কিন্তু এটার মানে অবৈধ বলতে এটা তারা গ্রাহ্য করবে না। আপনি যতবারই বিয়ে করেন না কেন, ডিভোর্সটা কারেক্ট করার আগ পর্যন্ত আপনার বিয়েটা বৈধ হবে না। এবং আপনি যে অ্যাপ্লাই করেছেন এর মাধ্যমে যা বেনিফিট যদি পেয়ে থাকেন, গ্রিন কার্ড পেয়ে থাকলো, তারা পরে যদি রিভিউ করে দেখা যাবে ডিভোর্সটা প্রপার না, তখন আর এটা অ্যাপ্রুভ হবে না। এখন যে সুবিধাটা হচ্ছে, এখন বর্তমানে আমরা যে কেসগুলো করি বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড আমরা যদি প্রসেস করি, খুব সঠিকভাবে প্রসেস করলে প্রথমবারের ইন্টারভিউ লাগেই না, কারণ তারা সব কাগজপত্র দেখে যদি মনে করে প্রপারলি সাবমিট করি, তখন তারা ইন্টারভিউ ছাড়াই গ্রিন কার্ড চলে আসে, 9 মাসে 1 বছর চলে আসলো, কারণ তারা 2 বছরের গ্রিন কার্ড দিচ্ছে। তাদের যে মানে নীতিটা হচ্ছে, যেহেতু প্রথম 2 বছর পরে তারা আবার রিনিউ করতেই হবে, কন্ডিশন রিমুভ করতে হবে, সো আই নট ইজিলি দিয়ে দিচ্ছি, তারপরে যখন আসবে দেন দে ভেরিফাই অল দ্য ডকুমেন্টস। এবং এক্ষেত্রে যদি কারোর সন্তান হয়ে থাকে, জিনিসটা খুব স্মুথ বোঝা যায় যে আসলে তারা সংসার করার জন্য বিয়ে করছে। আর আমি সবসময় বলে থাকি, যদি উদ্দেশ্য থাকে যে ডিভোর্স দেওয়ার বা প্রতারণা করার, গ্রিন কার্ড পাওয়ার পরে চলে যাবে, তার যদি 4টা বাচ্চা হয়, তখন তারা গ্রিন কার্ড দেবে না, কারণ তার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র গ্রিন কার্ড। তো এই ক্ষেত্রে আপনার সতর্কতা অবলম্বন খুবই গুরুত্বপূর্ণ। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।